বন্ধুরা একটা মজার ব্যাপার হয়েছে, কাকুর হাতের চা টেস্ট করা যাক। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে এই সময়। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি টু বং। আর প্রথমেই তোমাদের সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ভিডিও জানি অনেক লেট হয়েছে, আর ভিডিও আনতে আমাদের অনেক সময় লেগে গেছে। লাস্ট ভিডিও অনেক আগে এসেছিলো, তাই অনেকে রেগেও আছে আমাদেরকে। অনেকে মানে এর মধ্যে জিজ্ঞাসা করেছে যে তোমাদের নতুন ভিডিও কখন আসছে। তো তারা মানে আমাদের অসংখ্য সাপোর্ট দেখিয়েছে, আর তাদের সাপোর্টের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর এরকমভাবেই তোমরা সাপোর্ট দেখিয়ে যাও, যাতে আমরা এগিয়ে যেতে পারি আর নতুন ভিডিও এনে তোমাদের দেখাতে পারি। তো আমাদের প্রথম ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমরা একটা সাইক্লিং ব্লগ করেছি। তো সেই রকমই আজকে একটা সাইক্লিং ব্লগ করব আমরা। আর কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, আগে দীপের বাড়ি যাই, দীপের সাথে মিট করি, তারপর আমরা দুজনে একসাথে বেরাবো। তো সেখান দিয়েই ভিডিও কন্টিনিউ করছি। তো এখন দীপের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখি ওকে ফোন করব। হ্যালো, হ্যাঁ চলে আয়, তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো দীপ আসতে বললো, তো আসুক। One eternity later. ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তোমার জুম করে দেখাচ্ছি, এই যে দামি সাইকেলের মালিক মানে সাইকেল চালিয়ে আসছে, মানে এইটুকু রাস্তার মধ্যেও সাইকেল চালানো ছাড়বে না, এত সাইকেল চালানোর ইচ্ছা। সেকেন্ড ভিডিও দেখেছো তারা আশা করছি রাস্তাটা দেখে মানে কিছুটা বুঝতে পারছো যে আমরা কোন রাস্তা দিয়ে মানে ক্যানিংয়ে যাচ্ছি। আর একটু সামনে গেলেই তোমরা আরেকটু তোমাদের মানে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। সামনে যায় না, কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাই সাউন্ডটা একটু ম্যানেজ করে নিও। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের সেকেন্ড ভিডিও ছিল যে ক্যানিং হাউসের উপর, এই যে সেই ক্যানিং হাউস। আর এই যে আমরা তার সামনে দিয়ে এখন যাচ্ছি, এখনও সেদিনের মতো লোক বসে গল্প করছে। আর এই যে দেখো, জানি না কী অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা একটা সাউন্ডটা বিয়ার করে নাও। আর এই ক্যানিং হাউস পেরিয়েই আমার দ্বীপের স্কুল রয়েছে, আমরা সেই রাস্তায় এখন ঢুকছি। দেখো যে নস্টালজিয়া, এই যে আমাদের স্কুল ব্যাক সাইড, এটা তোমাদেরকে দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি আমরা। স্কুল নিয়ে একটা ভিডিও আসবে পরে, এখন হ্যাঁ মানে আমাদের স্কুল নিয়েও একটা ভিডিও দেখাবো, মানে যে স্কুল আমাদের এত স্মৃতি দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, তাকে নিয়ে তো একটা, সেই স্কুলকে নিয়ে তো ভিডিও করাই যায়। এই যে দেখতে পাচ্ছ এখন দুয়ারে সরকারের পোস্টার মারা, কিন্তু এই যে এখানে আমাদের ল্যাব রয়েছে, এখানে অনেকে ক্লাসও করেছে। তো ঠিক আছে, এবারে কোথায় যাচ্ছি আমরা সেখানে মানে একেবারে গিয়েই তোমাদের এবারে বলার চেষ্টা করব। মানে এই ম্যানগ্রোভ এখান দিয়ে চালু হয়ে গেল, ওই সামনে দেখতে পাচ্ছ যে একটা রাস্তা রয়েছে। তোমাদের যদি মানে হেঁটে যাওয়ার ইচ্ছা হয়, তোমরা মানে অনেকে হেঁটে যেতে পারে আর ঘুরে আসতে পারে ওদিকে, মানে ওদিকেও অনেক ছবি তোলার জায়গা আছে, ভালো ভালো ফটো তোলার জায়গা আছে। তো আমরা তো এখন যেতে পারবো না, আমাদের সাইকেল রয়েছে, তাই একটু প্রবলেম হবে, তাই আমরা এখন ওখানে মানে যেতে চাইছি না। আর মানে আমরা কোন রাস্তায় আছি তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই कौन है ये लोग, कहां से आते हैं? ক্যানিং হাইওয়ে এটা, এখান দিয়ে গিয়ে মাতলা ব্রিজে উঠেই মানে ওঠা যায়, আর মাতলা ব্রিজ দিয়েই অনেকে সুন্দরবন যায়। হ্যাঁ, তোমরা সুন্দরবনকে অনেক মানে সুন্দরবন দিয়েই ক্যানিংকে অনেকে চেনে। আর তোমরা যেমন দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে, আমাদের সাইকেল এই যে সামনে দাঁড়িয়ে আছে। তো
একেবারে তোমাদের এবারে ব্রিজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ক্যানিং ব্রিজের এই রাস্তার এখানে চলেই এসেছি, যাচ্ছি। আর আজকে ওয়েদারটা সিরিয়াসলি দুর্দান্ত, কারণ আমরা আগের শনিবার বেরোবো ভেবেছিলাম, বাট হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় সেই সময়, তাই জন্য আমরা আসতে পারিনি ওই দিন। তো আজকে আবার ঠিক হলো, তো আমি আর রাহুল আজকে বেরিয়েছি। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আকাশটা দারুণ লাগছে আজ। দেখি তোমাদের যদি সেরকম আজকে সানসেটটা দেখাবো ব্রিজের ওই পারে গিয়ে। তো চলো, সাইডে এখন জঙ্গল হয়ে গেছে, আগে এইসব ফাঁকা ছিল, এখান থেকে এই দিক থেকে এই ব্রিজটা মানে পুরোটাই দেখা যেত, তবে এখন দেখা যাচ্ছে না, কারণ বর্ষাকালে বৃষ্টির ফলে আর কি এখানে জঙ্গল হয়ে গিয়েছে। আর চলো বাকি কথা ব্রিজে গিয়ে, একটু আগে যে বলছিলাম যে এখান থেকে ক্যানিং ব্রিজটা দেখা যায়, তো একটা জায়গা পেয়েছি এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে, জানি না কতটা দেখতে পাচ্ছ। এই যে দেখো ক্যানিং ব্রিজ, প্রায় 600 মিটারের মতো লম্বা এই ব্রিজটা। আর ওই ব্রিজের ওই পারেই রয়েছে ঝড়খালি, সোনাখালি, তারপর বাসন্তী, আর ওই দিক থেকেই সুন্দরবনে যেতে হয়। তো চলো এবার আমরা ব্রিজে উঠবো, গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, একটা মজার ব্যাপার হয়েছে, আমরা সাইকেল চালাতে চালাতে টাইম ল্যাপস নিচ্ছিলাম, আর নিতে নিতে মানে এতটাই স্পিড বেড়ে গেছে সাইকেল, যেহেতু স্লোপিং এরিয়া, আমরা ওইদিকে চলে গেছি, আর বাকি কোনো কথা তোমাদের সাথে বলা হয়নি। তো এখন আমরা আবার ক্যানিং ব্রিজের দিকে যাচ্ছি, বাট এটা হচ্ছে সুন্দরবনের দিক থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছি আমরা। ইয়েস। আর তোমাদেরকে বলছিলাম সানসেটটা দেখাবো, তবে মনে হচ্ছে আজকে সানসেটটা দেখাতে পারবো না, বিকজ তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আকাশ দেখো মেঘলা হয়ে রয়েছে। তো আর পিছনে এই যে রাহুল আসছে। চলো, এই যে সামনে ব্রিজ, এবার আমরা ব্রিজ এরমভাবে যেতে যেতে তো কথা বলতে পারবো না, কারণ প্রচুর গাড়ি ঘোড়া আসছে, রিস্কি হয়ে যাবে। তো ব্রিজের একটা মিডিলে গিয়ে আমরা দাঁড়াই, ওখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। ব্রিজের মিডিলে চলে এসেছি, এই যে এখানে দাঁড়িয়েছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে এই সময়। সিরিয়াসলি মানে ক্যানিংয়ে বাড়ি হলে ডেলি আসতাম এখানে বিকালবেলা। কী বল রাহুল? মানে এমনিতে তো আমাদের চুল বাজে ভালো ছিল না, আর হাওয়ায় পুরো উড়িয়েই দিচ্ছে, মনে হচ্ছে আর চুল নিয়েই চলে যাবে। আর তোমাদেরকে যেরকম বলেছিলাম যে সানসেটটা দেখাবো, বাট দেখাতে পারলাম না, বিকজ দেখতে পাচ্ছ ওই দিকটায় একটু মেঘ হয়েছে আকাশে, বাট ওয়েদার মোটামুটি ঠিকই আছে, তো মেঘের জন্য সানসেটটা দেখাতে পারলাম না। তো এই যে দেখো, এই পুরো ব্রিজ, পিছনে অনেক গাড়ি আসছে, লাইট জ্বলছে, দারুণ লাগছে সিরিয়াসলি আজকে, মানে দিনটা দারুণ লাগছে, বিকালবেলাটা দারুণ কাটে। আমরা একটু পরে গিয়ে চা খাবো ওখানে একটা দোকানে। এমন না যে আমরা মানে প্রথমবার এসেছি, আমরা একসময় ছিল মানে কলেজে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, তখন ডেইলি সন্ধ্যেবেলা আমাদের ছিল যে এখানে আসতাম, আর যে দোকানে গিয়ে আমরা একটু করে চা খাবো, সেখানে আমরা বন্ধুরা মিলে অনেকে আড্ডাও দিতাম। মানে এতটাই খালি ছিলাম আর ফ্রি ছিলাম আমরা, যে ওই সন্ধ্যেবেলা করে ট্রেনে আসো, আর তখন আমার সাইকেল ছিল না বা দীপেরও সাইকেল ছিল না, ট্রেনে করে আসতাম, তোমার ওই চায়ের দোকানে বসতাম, আড্ডা, চা খেতাম, গল্প করে আবার 1-2 ঘন্টা পর আবার বাড়ি ফিরে যেতাম। এরকমই চলতো আমার। এখন সাইকেল হয়ে গেছে বলে এখন সাইকেলে করেই আসছি, এক্সারসাইজও হচ্ছে, প্লাস বন্ধুদের সাথেও দেখা হয়ে যাচ্ছে। তো জানি না আজকে কোনো বন্ধুর সাথে দেখা হবে কি না, কারণ ফোন করেছিলাম আসার আগে, তো ওরা বিজি বললো আজকে আসতে পারবে না। তো যাই হোক, আমরা একটু পরে চলো গিয়ে ওখানে চা খাবো, তোমাদেরকে দেখা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, ওই যে সামনে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা ওই চায়ের দোকান। এই দ্বীপ যাচ্ছে ছুটে, মানে ক্রস করতে বলে, গাড়ি অনেক যাওয়া আসা করছে। তো ও গেছে, ও
চা আনুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ এমন ওয়েদার আছে, চা না খেলে হবে না। আর ব্রিজে এসেছি যখন, চা খেয়েই যাব। তো চাটা আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে আমাদের চা মানে এর মধ্যে নিয়ে চলে হলো, দে ভাই অনেক দিন পর চাটা নেব। তো এই যে তোমরা চা দেখতেই পাচ্ছ। তো আমরা এখনো মাটির ভাড়ে দেয়নি, জানি না মাটি ভাড়ে কেন দেয়নি। This is business. This is my sweat. I know, but I did business. Shut up! Shut up! This is business. মাটি ভাড়ে দিচ্ছে না? ও আচ্ছা, মাটি ভাড়ে দিচ্ছে না। তবে আশা করছি চাটা এখনও সেই ভালোই রয়েছে। তো ঠিক আছে, এবার চাটা এনজয় করি, তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা। তো কাকুর হাতের চা টেস্ট করা যাক। মানে লকডাউন খোলার ফার্স্ট লকডাউনের পর মনে হয় এই প্রথম আমরা ওই চা খাচ্ছি। তো দেখি। না, কাকু কোয়ালিটি মেনটেন করে রেখেছে যেমন। হ্যাঁ, ফার্স্ট লকডাউনে আগে মানে আমরা আগে যেটা খেয়েছিলাম পুরো একদম সেমই রয়েছে, একটুও পাল্টায়নি। শুধু মাটির ভাতটা হলে আরেকটু ভালো হতো, বাট জানি না, হয়তো কিছু ব্যাপার হয়েছে, তাই হয়তো ভাই ভাড়ে করছে। তোর কেমন লাগবে? আমার একই টেস্ট লাগছে ভাই, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কিছু বলবো না, থ্যাংক ইউ কাকু। হ্যাঁ, কাকুকে সত্যি থ্যাংক ইউ। আর আমরা চা এনজয় করছি তোমাদের। এবারে চা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ক্যানিং আসলে অবশ্যই কাকুর দোকান থেকে চা খেয়ে, একদম ভিজে ওঠার একদম মুখে। হ্যাঁ, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, যে দেখো ওইদিকে একদম একটা দোকান রয়েছে গাছের ওখানে, ওইখানে পুরো একদম ওই চায়ের দোকানটা রয়েছে ব্রিজে ওঠার মুখেই একদম। যে কেউ মানে অনেকে গল্প করে, আড্ডা দেয়, আর যা কাউকে জিজ্ঞাসা করলে ওই ব্রিজে ওঠার মুখে একটাই মাত্র চায়ের দোকান আছে। তো আমরা তোমাদের বলবো যে ভালো চা খেতে হলে আর ব্রিজের ভালো ভিউ এনজয় করতে হলে তোমরা সবাইও আসো আর এনজয় করো। অন্তত মুহূর্তগুলো মনে থাকবে আর তোমাদের ভালোও লাগবে, কারণ মানে একটা আলাদাই পরিবেশ এখানে হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা এই ক্যানিং ব্রিজ থেকে সবে নামলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে আর সত্যি দারুণ লাগলো। মানে পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো। আমরা আসতাম এরকম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যখন পড়তাম, আমি, রাহুল, আরও ক্যানিংয়ের অনেক বন্ধুরা আছে, সবাই মিলে আমরা আড্ডা মারতাম এই চায়ের দোকানে। তো সিরিয়াসলি সেই সব কথাগুলো মনে পড়ছিল। আর কি বলবো, তোমরা আশা করছি এনজয় করেছো আমাদের সাথে সাথে। প্রচণ্ড গাড়ি যাচ্ছে, মানে আমি জানি না আমাকে দেখতে পাচ্ছ কি না তোমরা, কারণ পুরো অন্ধকার এখানে। গাড়ির ফ্ল্যাশ লাইটগুলোর জন্য দেখতে পাচ্ছ হয়তো হালকা। পর চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখতে হলে। তো হ্যাঁ, আমরা চেষ্টা করব যে মানে আবার তাড়াতাড়ি করে ভিডিও আনার। মানে এইবারের মতো তোমাদের যাতে না আর ওয়েট করতে হয়, সেটা আমরা পুরো চেষ্টা করব। আর দেখতে পাচ্ছি একদমই আলো নেই, পুরো অন্ধকার লাগছে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা এই অবধি শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট দেখিয়ে এসছো এতদিন, সেরকমই সাপোর্ট দেখাও। আর তোমাদের সাপোর্টের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।